তোমার স্বপ্ন কি ইঞ্জিনিয়ারিং? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই। এইচএসসি 25-এর যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার, বাংলাদেশে তোমাদের অপশন হচ্ছে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সাস্ট, এমআইএসটি, আইইউটি এবং জিএসটি। চলো দেখে নেই এসব ইউনিভার্সিটিতে ভর্তি হতে তোমার কি কি ইনফরমেশন জানা প্রয়োজন। বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে তোমাদের প্রথমে আবেদন করতে হবে। আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ে প্রত্যেকটিতে জিপিএ অ্যাটলিস্ট 4 পেতে হবে। অ্যান্ড যারা আবেদন করবে তাদের মধ্যে প্রথম ধাপে 24,000 জনকে প্রথম ধাপের পরীক্ষার জন্য ডাকা হবে। প্রথম ধাপের পরীক্ষাটি হলো 100টি এমসিকিউ। 100টি এমসিকিউ তোমাদের অ্যান্সার করতে হবে মাত্র 60 মিনিটসে, অর্থাৎ 1 ঘন্টায়। এই 100টি এমসিকিউ এর মধ্যে 34টা হবে হায়ার ম্যাথের, 33টা ফিজিক্স অ্যান্ড 33টা কেমিস্ট্রি। অ্যান্ড এই পরীক্ষাগুলো হবে 3টা শিফটে। প্রতিটি শিফট থেকে টপ 2500কে নেক্সট ধাপের জন্য ডাকা হবে। দ্বিতীয় ধাপটি হবে রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষার মধ্যে প্রথম মডিউল এ সবাই অ্যাটেন্ড করবে। অ্যান্ড এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 10 মার্ক। অ্যান্ড এখানে প্রশ্ন থাকবে 14টা হায়ার ম্যাথ থেকে, 13টা ফিজিক্স থেকে অ্যান্ড 13টা কেমিস্ট্রি থেকে। টোটাল মার্ক 400। অ্যান্ড এই পরীক্ষাটা হবে 120 মিনিটের, অর্থাৎ 2 ঘন্টার। এবং যারা স্থাপত্য বিষয়ে পরীক্ষা দিতে চাও তাদের জন্য সেকেন্ড একটা পার্ট থাকবে মডিউল বি। এখানে 400 মার্কের ড্রয়িং এক্সাম থাকবে অ্যান্ড এটার টাইম হবে 90 মিনিটস অথবা 1.5 ঘন্টা। মোট আসন রয়েছে 1305টি, অর্থাৎ যেই 7,500 জনকে দ্বিতীয় ধাপের পরীক্ষায় ডাকা হবে তাদের মধ্যে থেকে 1305 জন সুযোগ পাবে রুয়েটে ভর্তি হওয়ার। এবার আমরা দেখে নিব রুয়েটের ইনফরমেশনগুলো। রুয়েটেও তোমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে জিপিএ 4 করে পেতে হবে অ্যান্ড সাথে ইংরেজিতেও জিপিএ 4 পেতে হবে। আর এই 4টা বিষয়ের মোট জিপিএ তোমাদের অবশ্যই 18 হতে হবে। বুয়েটের মতো এখানেও মোট 24,000 জনকে প্রথম ধাপের পরীক্ষার জন্য ডাকা হবে। প্রথম ধাপের পরীক্ষায় থাকবে 100টি এমসিকিউ অ্যান্ড টোটাল টাইম থাকবে 60 মিনিটস। এখানে 30টা প্রশ্ন থাকবে হায়ার ম্যাথ থেকে, 30টা ফিজিক্স থেকে, 30টা কেমিস্ট্রি থেকে অ্যান্ড 10টা থাকবে ইংলিশ থেকে। এখানেও 3টা শিফটেই পরীক্ষা হবে অ্যান্ড প্রতিটা শিফট থেকেই আনুপাতিক হারে নেক্সট ধাপের জন্য পরীক্ষার্থীদের ডাকা হবে। দ্বিতীয় ধাপটি থাকবে রিটেন পরীক্ষা। প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 অ্যান্ড প্রশ্ন থাকবে হায়ার ম্যাথের 10টা, ফিজিক্সের 10টা, কেমিস্ট্রি 10টা অ্যান্ড ইংলিশের 5টা। টোটাল মার্ক থাকবে 350 অ্যান্ড টাইম থাকবে হচ্ছে 2.5 ঘন্টা, 150 মিনিট। এরপরে যারা আর্কিটেকচারে পড়তে চায় তাদের জন্য একটা এক্সট্রা এক্সাম থাকবে, সেটা থাকবে 100 মার্কের অ্যান্ড 90 মিনিটস, মানে 1.5 ঘন্টা। অ্যান্ড যারা দ্বিতীয় ধাপে পরীক্ষা দিবে তাদের মধ্যে থেকে 1235 জন সুযোগ পাবে রুয়েটে ভর্তি হওয়ার। এবার আমরা দেখে নিব চুয়েটের ইনফরমেশনগুলো। চুয়েটের ক্ষেত্রে আগের দুটার চেয়ে রিকোয়ারমেন্টগুলো অনেকটাই ডিফারেন্ট। এখানে হায়ার ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে মোট জিপিএ পেতে হবে 14, মানে মাত্র একটাতে তোমরা A+ মিস করতে পারবে। এবং সাথে ইংরেজিতে তোমাদের জিপিএ অ্যাটলিস্ট 3.5 থাকতে হবে। এরপর আসি চুয়েটে এক্সামগুলো কেমন হবে। চুয়েটে মাত্র একটা ধাপে এক্সাম হবে অ্যান্ড পুরাটাই হবে রিটেন। রিটেনগুলোর মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 10 অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ সবগুলো থেকেই 15টা করে কোয়েশ্চেন আসবে। এবং সাথে ইংলিশ থেকেও কিছু প্রশ্ন আসবে যেগুলো থাকবে একটা 5 মার্কের অ্যান্ড টোটাল কোয়েশ্চেন থাকবে 10টা। টোটাল মার্কস থাকবে 500 অ্যান্ড এখানে টাইম থাকবে 2.5 আওয়ার্স অথবা 150 মিনিটস। এখানেও মডিউল বি আছে আর্কিটেকচার স্টুডেন্টদের জন্য অ্যান্ড এখানে আর্কিটেকচার সেকশনের এক্সামটা হবে অনলি 1 আওয়ার, অর্থাৎ 60 মিনিটস। এই একমাত্র ধাপে যেই পরীক্ষার্থীরা অ্যাটেন্ড করবে তাদের মধ্যে থেকে 920 জন সুযোগ পাবে চুয়েটে পড়ার। কুয়েটে আবেদন করতে হলে তোমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে মোট জিপিএ পেতে হবে 18। আর যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে জিপিএর ভিত্তিতে মোট 20,000 জনকে পরীক্ষা দিতে ডাকা হবে।
কুয়েটের পরীক্ষার মান বন্টন অনেকটা চুয়েটের মতোই, কিন্তু এখানে মূল ডিফারেন্স হচ্ছে যে কুয়েটের এক্সামটা সম্পূর্ণ এমসিকিউ বেসড। কুয়েটের এমসিকিউগুলো অন্যান্য এমসিকিউ থেকে অনেক ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে প্রতিটা এমসিকিউ এর মান 10, অর্থাৎ অনেক বড় বড় ম্যাথ প্রবলেম তোমাদের এমসিকিউ আকারে দেওয়া হবে। এমসিকিউ আকারে তোমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টা সাবজেক্ট থেকে 15টা করে মোট 45টা প্রশ্ন থাকবে। সাথে ইংলিশ থেকে তোমাদের 5 মার্ক করে মোট 10টা কোয়েশ্চেন থাকবে। এই এক্সামের টোটাল মার্ক হবে 500 অ্যান্ড এমসিকিউ থাকবে 55টা। আর আর্কিটেকচার পরীক্ষার্থীদের জন্য থাকছে একটা এক্সট্রা পার্ট 1 ঘন্টার। যারা এই এক্সামে ভালো করবে তাদের মধ্যে থেকে 1065 জনকে সুযোগ দেওয়া হবে কুয়েটে ভর্তি হওয়ার। এখন আমরা যে ইউনিভার্সিটিগুলো দেখব, এগুলোর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে সেকেন্ড টাইমাররাও অ্যাপ্লাই করতে পারে। তাহলে চলো দেখে নেই এইসব ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া কি কি। প্রথমে আসছে এমআইএসটি। এমআইএসটিতে আবেদন করতে হলে তোমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ সবগুলোতেই মিনিমাম জিপিএ 4 পেতে হবে, আর এগুলোর মোট জিপিএ হতে হবে 18। আর সেকেন্ড টাইমাররা যারা অ্যাপ্লাই করবে তারা 5% পেনাল্টি পাবে শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট এক্সামটার। এখানে এক্সামটা হবে ফুললি রিটেন, 200 মার্কের। এর মধ্যে 90 মার্কস থাকবে ম্যাথ, 70 থাকবে ফিজিক্স, 30 থাকবে কেমিস্ট্রি, আর 10 মার্ক থাকবে ইংলিশ। আর সাথে মডিউল বি থাকছেই আর্কিটেকচারের জন্য। এখানে যারা এক্সাম দিবে তাদের মধ্যে থেকে 570 জন পাবে এমআইএসটিতে পড়ার সুযোগ। এরপরে আছে সাস্ট। সাস্টের ক্রাইটেরিয়াটা অনেকটাই ইজি, কারণ হচ্ছে এখানে মোট জিপিএ চাচ্ছে 7 ফর এসএসসি অ্যান্ড এইচএসসি, অর্থাৎ দুটার যোগফল 7 হলেই তোমরা এক্সাম দিতে পারবে অ্যান্ড প্রতিটায় অন্তত 3 করে পেতে হবে। আর যারা সায়েন্সের সাবজেক্টের জন্য এক্সাম দিবে তাদের হায়ার ম্যাথে অবশ্যই 3.5 পেতে হবে। আর এখানেও সেকেন্ড টাইমার অ্যালাউড। আর এখানে এক্সামের সিস্টেমটা হচ্ছে 80টা এমসিকিউ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ প্রত্যেকটা থেকে 20টা করে কোয়েশ্চেন থাকবে। আর অ্যাডমিশন টেস্টে মোট মার্কস থাকবে 80। আর যারা আর্কিটেকচার শিক্ষার্থী তাদের জন্য 30 মার্কসের একটা মডিউল বি এক্সাম থাকবে। যারা এক্সাম দিবে তাদের মধ্যে থেকে 985 জন সুযোগ পাবে সাস্টে ভর্তি হওয়ার। এরপরে আসি আইইউটি। আইইউটিতে আবেদন করতে হলে এসএসসি অ্যান্ড এইচএসসির জিপিএ 4.5 এর উপরে থাকতে হবে। আর সাথে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোতেই এ+ পেতে হবে। সাথে আরেকটা ক্রাইটেরিয়া আছে যে ইংলিশে অন্তত 4 পেতে হবে। এখানেও সেকেন্ড টাইমাররা অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে 9000 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে ফাইনাল এক্সামের জন্য। অ্যান্ড এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইইউটির কোয়েশ্চেনটা ফুললি ইংলিশে থাকে, বাংলা কোনো কোয়েশ্চেন থাকে না। অ্যান্ড এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা এমন যে ম্যাথে 35, ফিজিক্সে 35, কেমিস্ট্রিতে 15 অ্যান্ড ইংলিশে 15 মার্ক। 100 মার্কের এমসিকিউ তোমাদের টাইম থাকবে মাত্র 2 ঘন্টা। আর এখানে সিট সংখ্যা হচ্ছে 80টা স্কলারশিপ অ্যান্ড 390টা সেলফ ফান্ডেড। সবশেষে আসি জিএসটি। জিএসটিতে মোট 19টা ইউনিভার্সিটির সিট ভাগ করা আছে অ্যান্ড এখানে আবেদন করতে তোমাদের এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ থাকতে হবে 8, আর প্রতিটায় অন্তত 3.5 থাকতে হবে। এখানেও সেকেন্ড টাইমারে অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড এক্সামটা হবে ফুললি এমসিকিউ বেসড, 100টা এমসিকিউ, 60 মিনিটস। আর এখানে মোট 15,000 সিটের বিপরীতে পরীক্ষা দিতে হবে। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোর একটি অ্যানালাইসিস দেখলাম। এই অ্যানালাইসিসটি করা হয়েছে গত বছরের অ্যাডমিশন সার্কুলার থেকে। এবছর এইচএসসি ফলাফলের পরে এই অ্যাডমিশন সার্কুলারগুলো অ্যাডজাস্ট করা হতে পারে।
ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন বেশি বেশি পরীক্ষা দেওয়া, আর এজন্যই বৃত্ত তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতি সপ্তাহে 4টি করে লাইভ এক্সাম একদম ফ্রিতে। তাই এখনই বৃত্ত অ্যাপ ডাউনলোড করো আর তোমার প্রিপারেশনকে করো বেস্ট।